देश है अचंभों का, जहाँ अचरज पैदा होते हैं, जिनके करतब का इनाम होते, मकसद ऊंचे होते हैं। एक है समंदर, एक चांद, एक सूरज, एक है हिमालय, एक है गगन, एक है भारत, एक भारत का सचिन है सचिन। নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। মুম্বাইয়ের মাস্টার ম্যাজিকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এই মুহূর্তে মেরিন ড্রাইভে। জানেন তো, ইংরেজিতে একটা কথা আছে যে প্রত্যেক সফল মানুষের পেছনে একটা দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে, তা তিনি যে ক্ষেত্রেই সফল হন না কেন। আর সেই মানুষটা যখন সচিন টেন্ডুলকার, তার পেছনে একটা দীর্ঘ মধ্যবিত্ত প্রেক্ষিত। নিঃসন্দেহে সেই লড়াই অত্যন্ত দাঁত চেপে করা লড়াই, এবং সেটাও যথেষ্ট দীর্ঘ। এই মুম্বাই শহর যেমন একদিকে সচিন টেন্ডুলকারের সেই লড়াইকে সাফল্য দিয়েছে, সেরকম বহু ক্ষেত্রের নানা মানুষ এখানে আসেন সেই ক্ষেত্রের সাফল্য খুঁজে নিতে। যেমন বাংলার অভিনেত্রী পাওলি দাম। পাওলি বড় ব্যানারে একটা নয়, দুটো ছবি করেছে এবং এখন মোটামুটি মুম্বাইয়েরই বাসিন্দা, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে মেরিন ড্রাইভ। পাওলি, আমি বলছিলাম যে সচিনের যে লড়াই করার একটা দীর্ঘ ইতিহাস, একটা নেহাতি পেডিগ্রি ছাড়া মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একটা যুবক, আজকে সচিন টেন্ডুলকার এত বড় মিথ পৃথিবী জোড়া। তো তুমি যখন কলকাতা থেকে এখানে প্রায় কাউকে না চেনে মুম্বাইতে এলে, কোনোভাবে সচিনের এই লড়াইটা তোমায় ইন্সপায়ার করেছিল? সচিন ডেফিনেটলি মানে আমার তো ইন্সপিরেশন বটে, আমাদের অনেকের ইন্সপিরেশন। আচ্ছা, কিরকম? দেখো, একটা সত্যি কথা বলতে, যে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসাটা, মানে সেটা, সেই লড়াইটা না খুব কঠিন। মানে অনেকগুলো সমস্যা আছে, তার মধ্যে দুটো মেজর সমস্যা। সেটা হচ্ছে মানসিকতার, যে মধ্যবিত্ত পরিবারে ইউজুয়ালি যেটা হয় যে একটা সিকিউরড লাইফ, একটা সিকিউরড জব, সেটা খোঁজা হয়। 9টা 5টার ডিউটি, একটা রোজগার, ফ্যামিলি, স্বামী কিংবা স্ত্রী, তাদেরকে নিয়ে একসঙ্গে থাকা, মানে এই জীবনটা, সেটাই চায় সব বাবা মা। ক্রিকেট বলো কিংবা ফিল্ম ইন্ডাস্ট্রি বলো, হ্যাঁ, আমি অভিনয়ের ক্ষেত্রে প্রতি মুহূর্তে ঝুঁকি। হ্যাঁ, এবার শুক্রবারের টেনশন শুধু না, পরের ফিল্মটা পাওয়ার চাপ, সব মিলিয়ে আর কি। সেইটা ওই যে টেনশনটা, কারণ আমাদের একটা ইনসিকিউর ফিল্ড আফটার অল, মানে কালকে কি হবে কিছু জানি না। তো অনেক বাবা মাই হয়তো চায় না, কিন্তু ফ্যামিলির সাপোর্ট যেটা সচিনও পেয়েছে, ওর দাদা বাবা, মানে মেজর সাপোর্ট। আমি আমার পরিবার থেকে ভীষণ সাপোর্ট পেয়েছি। আমার মা চেয়েছিল আমি অভিনেত্রী হব, আমি কোনোদিনও ইনফ্যাক্ট ভাবিনি যে আমি অ্যাক্ট্রেস হব। মানে আমি ভেবেছিলাম ইদার পাইলট হব, আমি কেমিস্ট্রি স্টুডেন্ট ছিলাম, ভেবেছিলাম হয়তো রিসার্চ করব। অভিনেত্রী হব সেটা কখনোই আমার ছিল না, মানে মাথাতেই ছিল না। বাট মা চেয়েছিল ভীষণভাবে, আর বাবা ভীষণ সাপোর্ট করেছিল। তো ওই ফ্যামিলি সাপোর্ট বলো, সেটা ভীষণ পেয়েছি। আর একটা যেটা প্রবলেম হয় মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসে, সেটা হচ্ছে যে আর্থিক ভাবে যে সমস্যাগুলো। দেখো, আমি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলছি, আমাদের যে ফিল্ম লাইনে বা মানে যারা অভিনয় করতে আসছে, ইভেন ক্রিকেটারদের ক্ষেত্রেও বলবো আমি, সচিনের কথা আসছে যেহেতু, মানে একটা গ্রুমিং প্রসেস থাকে, তো সেই বেশ কয়েক বছরের গ্রুমিং প্রসেস, আর অনেক রকম, মানে বিভিন্ন রকম। মানে আমাদের ক্ষেত্রে যেরকম অভিনয়টা আছে, লুকসটা আছে, ওভারঅল গ্ল্যামার কোশ্চেন যেটা দেখতে ভালো লাগে, সেটা অ্যাচিভ করাটা সত্যি খুব ডিফিকাল্ট হয়। তো সেইটার ক্ষেত্রে যেটা মানে সমস্যাটা হয় আর্থিকভাবে, মানে একটা তো মানে খরচা থাকে, সেটা বয়ে নিয়ে যাওয়ার পর, মানে ফ্যামিলি থেকে সাপোর্টটা সেইভাবে ততক্ষণ অবধি টেনে যাওয়াটা, সেটা মানে সচিন, অবভিয়াসলি আমি ওর কথাতে আসবো, কারণ হি ইজ আ রিয়েল হিরো ফর মি, মানে একদম হিরো বলতে যেটা বোঝায়। আমি প্রিয়াঙ্কা চোপড়ার একটা কথা দেখেছিলাম, দারুণ লাগলো।
প্রত্যেকটা স্ট্রোকে যখন এক একটা বল বাউন্ডারি ক্রস করছে, হ্যাঁ প্রিয়াঙ্কা বলছে যে সচিনের প্রত্যেকটা বাউন্ডারি ক্রস দেখে আমার কুচ হতা হয়। হ্যাঁ সিরিয়াসলি আমার ইনফ্যাক্ট ওর মুখের মধ্যে একটা অদ্ভুত সারল্য আছে, ওর বিজ্ঞাপনগুলো আমার কি ভালো লাগে, কি ভালো অভিনয় করে, মানে অভিনয়টা করে মানে খুব রিয়েলিস্টিক, খুব ন্যাচারাল, খুব জেনুইন হাসছে অনেস্টি যখন হ্যাঁ একদম অনেস্টি, মানে অনেস্টিটা রিয়েলি পেজ আমার মনে হয়, যেটা ওর খেলার ক্ষেত্রে মানে যখনই ব্যাট করেছে, যখনই যেখানে মানে যে ইনিংস খেলেছে খুব অনেস্টিটা বোঝা যায়, তো সেটা আমার খুব ভালো লাগে। মানে তুমি বলছো সচিনেরও, যাকে একসময় প্রচুর খেপানো হতো যে বেবি ফ্যাট আছে, হাউ ডাজ ইট ম্যাটার সুমন্ত প্লিজ, মানে না আমি বলছি যে শোভা যে এমনকি ওর কণ্ঠস্বর নিয়ে এলে মিকি মাউস ভয়েস, তো কিন্তু তার যে এক্স ফ্যাক্টর সেটা পাউলের জাম্পকে মোটামুটি বোল্ড করে দিচ্ছে, তাই অ্যাবসলিউটলি ওই রকম এক মানে এটা সাধনা, ও যে ক্রিকেটটাকে যে লেভেলে নিয়ে গেছে সে সাধনা, মানে এটা রিলিজিয়ন হয়ে গেছে, সচিন গড, মানে এইটা যার মধ্যে আছে তার প্রেমে তো পড়বোই অবভিয়াসলি। আচ্ছা ধরো সচিন তোমার বয়ফ্রেন্ড, এবং এই লাস্ট টেস্ট খেলার আগে তুমি কি গিফট দিতে চাইবে? একটা গিফট দিতে পারবে। আমি ওর থেকে জিজ্ঞেস করতে চাই ওকে নিতে চাই, আমি নিজের থেকে চুজ করতে পারবো না, বাট আমার মানে সৌভাগ্য সেভাবে মানে এখন ডেফিনেটলি হয়নি যে ওর সঙ্গে দেখা হয়নি, বাকি অনেকের সাথেই আমাদের তো দেখা হয়, কথা হয়, বাট আমি এখন রিটায়ারমেন্টের পরে ওর অনেক সময় দেখা হয়। আর ধরো দেখা হলো প্রচন্ড, আমরা সবাই জানি সি ফুড খেতে ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি, ফাইন, কিন্তু রেস্টুরেন্টে নয়, তোমার বাড়িতে কোনো একটা প্রিপারেশন, আমি খুব ভালো রান্না করতে পারি, আমি জানি সেটা, কিন্তু কোন সি ফুড প্রিপারেশন তুমি ওকে খাওয়াবে? যেটাও খেতে চাইবে তাও একটা তো, চলো না বসি, একটা তো তোমার মানে যেটা তুমি বেস্ট তৈরি করতে পারবে। সি ফুড আমি প্রনস তো অবভিয়াসলি, স্কুইড আরো অনেক কিছু হয় যেটা মানে যেটা ডেফিনেটলি ওর যেটা ভালো লাগবে খেতে। আমি একটু তুমি অক্টোপাস ট্রাই করাবে না? ব্যাংককে যেটা তুমি বোল্ড হয়েছিল, ডেফিনেটলি ট্রাই করাবো অক্টোপাস। আর মানে সি ফুডে তোমার আমি একটু হালকা পছন্দ করি, আমি জানি না সচিন পছন্দ করবে কিনা, একটু তো মেনটেন করতেই হবে আফটার রিটায়ারমেন্ট হলেও। তো যাকে লেটস জোকস অ্যাপার্ট হোয়াটএভার। ওকে ফাইন, উইথ সিরিয়াস নোট, ক্রিকেট উইদাউট ইন্ডিয়ান ক্রিকেট উইদাউট সচিন কিরকম লাগে? মিস করবে কতটা? ভীষণ মিস করবো, মানে আমি ভীষণভাবে মিস করবো। ওর একটা হয় না যে একটা মানুষের ফোকাস, একটা মানুষের ডিটারমিনেশন, একটা হার্ডওয়ার্ক একটা মানুষকে কোথায় নিয়ে যায়। দেখো একটা সত্যি কথা বলতে গিয়ে যে অনেক কম বয়সে সাফল্য পেয়েছে, অনেক কম বয়সে সাফল্য পেলে মানুষের কিন্তু অনেক সময় মাথা ঘুরে যায়, কিন্তু সেটা ওর হয়নি। ইনফ্যাক্ট ব্যর্থতাও পেয়েছে, সেটাও এসছে, কিন্তু ভেঙে পড়েনি। সারা জীবন ক্রিটিসিজম পেয়েছে এবং সমালোচনা, সেটাই হিউজ সাকসেস ওকে শুনতে হয়েছে যে এবার কেন ছাড়ছে না, ক্যাপ্টেনশিপ নিয়ে সব নিয়ে ওভারঅল, কিন্তু ও ছেড়ে দেয়নি, ও এগিয়ে গেছে উইথ দ্য ফোকাস। মানে ওইটা মানে এই দৃঢ়তার সঙ্গে এই মানসিকতাটা, এই মেন্টালিটিটা আমার মনে হয় এটা আপব্রিঙ্গিং অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, যেটা আবার চলে আসতে হয় মধ্যবিত্ত পরিবারে, রুট। তো সেইটা আমার মনে হয় যে সবাই মিস করবে। আরো হয়তো অনেক ভালো খেলোয়াড় আসবে, খেলছে অনেক, মানে আমার বিরাট কোহলিকেও খুব ভালো লাগে, আরো অনেকেই খেলছে, বাট সচিন একটা এরা মানে সেটা রিপিট করা, এবং আমাদের বড় হয়ে ওঠার সঙ্গে সচিন একদমই মানে সচিন নেই এটা একদমই এই মুহূর্তে অন্তত ভাবা যায়। এখন ইনিংস খেলছে না, ও ক্যামেরাটা দুগ্ধ করছে, এবার মনে হলো গেল, এবার মনে হচ্ছে গেছে, না 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 প্লিজ প্লিজ। ইনফ্যাক্ট আমার একটা ছিল এরকম যে সবাই মিলে খেলা দেখতে বসেছি, আমাকে বলতে তুই চোখটা বন্ধ করে, কিন্তু আমি ভয় পেতাম যখনই দেখতে বল করছে কেউ সচিনকে, আমি এরকম চোখটা করে হাত দিয়ে বন্ধ করে রাখতাম যাতে না মানে অ্যাটলিস্ট আউট যাতে না হয়। তো ভাই বা বাবা সবাই আমাকে বলতো প্লিজ তুই চোখটা বন্ধ করে রাখ। আচ্ছা ধরো রিটায়ারমেন্টের পর নানা রকম শোনা যাচ্ছে যে কেউ কমেন্ট্রি করে, কেউ কোচিং এর দিকে যায়, তো অনেকে বলছেন সচিন কোচিং শুরু করবে এবং ছোটদের ভারতের ভবিষ্যৎ সচিনদের তৈরি করুক। ধরো হঠাৎ এরকম একটা সিদ্ধান্ত হলো যে সচিন টেন্ডুলকার ফিল্ম করবে, আর সেখানে পাওলি দাম হিরোইন। তুমি জানো মানে আগাগোড়া যদি ইভেন ম্যাচের পর ইন্টারভিউগুলো দেখো, খুব লাজুক বেসিক্যালি, একটা ভীষণ রোমান্টিক সিন। কিভাবে সচিনের তুমি লজ্জা কাটাবে? প্রচুর কথা বলবো, কথা বলার পর নিজেই বোর হয়ে যাবে, হয়তো বোর হয়ে দূর শটটা দিয়ে দিয়ে আমার।
এনিওয়ে আবার জোকস অ্যাপার্ট, মানে আমি চাইবো হ্যাঁ। সচিন মানে খেলা তো ডেফিনেটলি আমরা দেখেছি, এত বছর ধরে খেলেছে, এবার কোচিং নতুনদের আরো ট্রেনিং দিক, যেভাবে ওর যেটা মানে আমার মনে হয় এটা বরদানের মতো, সিরিয়াসলি এটা ঐশ্বরিক মানে একটা ক্ষমতা, নইলে ওই রকম অনেকেই বলতো যে এত শর্ট হাইট, এদিকে যখন পিছে নামছে ওই পাওয়ার, ওই ফোর্স। তো সিনেমা আমার সঙ্গে করে আমি খুব খুশি হব, কিন্তু আমি মন থেকে চাইবো না। আমি কুছ হতা হ্যায় শুরুতে বলছিলাম, তেন্ডুলকরকে দেখলে অনেকেরই বহুত কুছ হতা হ্যায়, সেটা মুখে হয়তো প্রকাশ করে না অনেকেই। তুমি তো বললেই, আমি সেই ক্রস করছি না। কুছ হতা হ্যায় জুড়ে ছিল রাহুল আর অঞ্জলি, কাকে বেশি নাম্বার দেবে? সেলুলয়েডে পর্দায় দেখা রাহুল অঞ্জলিকে না সচিন অঞ্জলি? কোন কাপড়টা? এইটা তো মানে তুমি বিভৎস একটা মানে সচিন অঞ্জলি। একটু মানে এত পছন্দ করো, একটু হিংসা হবে না? একটু সবুজ ঈর্ষার মেঘ কোথাও থাকবে না অঞ্জলির জন্য? না 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 না, আই এম ভেরি হ্যাপি ফর দেম, আই এম ভেরি হ্যাপি। আর প্রেমটা তো সব সময় প্রেমের মতো করে থেকেই যায়, ওই মানে ওর কাজের জন্য, ওর যে অ্যাচিভমেন্ট সেটার জন্য প্রেমটা। মানে তুমি বলছো নাথিং টু ডু উইথ হিজ ওয়াইফ? No, রে। I really admire her, মানে যেভাবে, ইনফ্যাক্ট আমার মনে হয় প্রত্যেকটা মানুষের অবদান আছে ওর জীবনে। অঞ্জলি না থাকলে হয়তো এই জায়গাটাও রিচ করতেও হয়তো পারতো না, সেটাও হতে পারে। তো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু অঞ্জলি অ্যান্ড হিজ ফ্যামিলি যে ওকে অ্যাটলিস্ট এই জায়গায় নিয়ে আসতে পেরেছে তারা, তার সঙ্গে পা মিলিয়ে চলেছে, তবেই তো আমরা তার প্রেমে পড়তে পারি। আমার শেষ প্রশ্ন, সচিনের কোন কোন ক্যারেক্টারিস্টিক, কোন কোন গুণ তুমি তোমার পছন্দের পুরুষের মধ্যে দেখতে চাইবে? একটা খুব ভালো গুণ, সেটা হচ্ছে ওর মাথা ভীষণ ঠান্ডা, কুল অ্যান্ড খুব ইন্টেলিজেন্ট, অ্যান্ড ও আমি আবার বললাম ফোকাস, ডেডিকেশন, হার্ডওয়ার্ক, অথচ ফ্যামিলিকে যেটুকু সময় দেওয়ার, ফ্যামিলির সঙ্গে যতটুকু থাকার, সেটা ডেফিনেটলি ও করে। অ্যান্ড সেই রেসপেক্ট ওর বোঝা যায়, ওর চোখে মুখে না একটা অদ্ভুত রেসপেক্ট টুয়ার্ডস মানে অন্যদের জন্য, সেটা ওর কলিগস হোক, যারা ওদের ওর যে স্পোর্টসম্যান স্পিরিটটা, সেইটা আমার অসাধারণ লাগবে, সেইটা আমি ডেফিনেটলি চাইব। থ্যাংক ইউ পাউলি। থ্যাঙ্কস টু ইউ টু, খুব আনন্দ হলো, খুব মজা লাগলো। আমরা একটা দুর্ধর্ষ আড্ডা দিলাম মেরিন ড্রাইভে বসে, আর এই মুহূর্তে পাউলিকে যারা সিভি পাঠাতে চান, বুঝতেই পারছেন সচিন টেন্ডুলকারের সেই গুণগুলো আপনাদের মধ্যে আছে কিনা সেটা মিলিয়েই সিভিটা পাঠাবেন। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে। ये देश है अचंभों का, जहाँ अचरज पैदा होते हैं, जिनके कर्तव्य का इनाम होते, सब ऊंचे होते हैं। एक है समंदर, एक चांद, एक सूरज, एक है हिमालय, एक है गगन, सचिन है सचिन।